এই জীবনে জেনে নাও, আসতে বাবা, যতটুকু আমি জেনেছি সাধু সঙ্গ করে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যতটুকু জেনেছি মা, জানিয়ে যাচ্ছি। ধরা না ধরা, করা না করা তোমাদের কর্ম। তবে কি জানো, বুঝবে যেদিন, খুঁজবে সেদিন, কিন্তু সেদিন জীবনে বড় বেলা হয়ে যাবে গো। হয়তো একদিন ধরার চেষ্টা করবে বটে, কিন্তু ধরে কি করবে, সেবার যোগ্য তো থাকবে না। ভগবানের সঙ্গে সবাই ভালোবাসা করে, কিন্তু সবাই ভগবানের জন্য ভালোবাসা করতে পারে না বাবা। ভালোবাসা যে কেউ করতে পারে গো, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা করতে গেলে আগে সাধুগুরু বৈষ্ণব ভক্ত চরণে আশ্রয় নিতে হবে। যাদের পদধূলি নিলে, শিরে ধারণ করলে, ধীরে ধীরে এই ভাষা ভালো। ভক্ত বলে ভক্তির ভাষা, প্রেমিক বলে প্রেমের ভাষা। যদি গড়তে পারো এই ভাষা, তোমার প্রেম অনুরাগে ভক্তিতে যদি হয় তার একবার আশা, তাহলে মিঠে যাবে তোমার এই ভবে যাওয়ার আশা। সেই নিত্য ভজনের দেশে বসে, নিত্য নয়নের জলে ভেসে তুমি রাধা গোবিন্দের সেবার যোগ্য হয়ে থাকবে গো। জীবনে যে যাই পারো করো মা, নিজেকে নামতে শেখো। এ জগতে ভগবান অপেক্ষা ভগবানের নাম বড়। ভগবানের নাম অপেক্ষা ভক্ত বড়, আবার ভক্ত অপেক্ষায় ভক্তের পদধূলি বড়। এই জগতে যে জন নাম করে নেমে ভক্তের পদধূলি শিরে ধরেছে, ভগবান সবাইকে ভুলে গেলেও, ত্যাগ করলেও সেই ভক্তকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না। সেই ভক্তকে কোনোদিন, সে যখনই যেটা যা বাসনা করবে আমার গোবিন্দ তা পূরণ করবেই করবে। ওই জন্য জগতে এত কিছু আয়োজনের পর, এত কিছু, সে সেই ধুলাই কেবল সম্বল। শুধু আমরা নয়, এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু। কেন গো? কারণ তিনিও জানতেন এ জগতে মূল্যবান কোনো সম্পদ যদি থাকে, অমূল্য ধন যদি কিছু থাকে, সেটি হলো ভক্তের পদধূলি। তোমরা যাকে ধরে এনেছো, বেঁধে এনেছো, টাকা দিয়েছ, সেটাই বাইরেরটা, কিন্তু ভিতরে যে আমাকে বলাচ্ছে, যে আমাকে কাঁদাচ্ছে, সেটা আমি না বাবা। সবার মধ্যে তিনি আছেন। যে জাগাতে পেরেছে সেই জানতে পেরেছে।
জাগাতে পারিনি, তার শুধু আসা যাওয়া হয়ে গেছে। ওই জন্য গুরুদেব নির্দেশ দেয়, বাবা যেটা দিয়ে গেলাম এটাই গাছ, যা গাছ, যা গাছ, যা গাছ। বললো সে কি? বললো যা গাছ, যে গান আমি তোকে দিয়ে গেলাম এটাই গাছ। এই নাম করতে করতে কখন নামই যে তোর হৃদয় মন্দিরে জেগে উঠবে, আর যেদিন জেগে উঠবে বাবা, সেদিন বুঝবি গোবিন্দ সেবা কাকে বলে, সাধুগুরুর মাহাত্ম সেদিন তুই জানতে পারবি, এছাড়া পারবি না রে। যাই করো মা, পারলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত দাস অনুদাসের চরণ ধুলি তোমরা শিরে দিও, কারণ এটুকু জীবনে জেনেছি মা, কার পদধূলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যায় তা আমিও জানি না। এই দেখো ছোট্ট করে বলি, না করো না কেউ জানে। সীতার শোকে রামচন্দ্র কাতর, বটবৃক্ষের তলদেশে অনুজ লক্ষণীকে নিয়ে বসে আছেন। বানর সেনারা বড় বড় পর্বতগুলোকে ভেঙে ছোট্ট ছোট্ট টুকরো করে তাতে রাম নাম লিখে সুগ্রীবের কাছে তারা জলে নিক্ষেপ করছেন। নামের গুণে জলে শিলা ভেসে উঠছে। রামচন্দ্রের গমন করা মানে যাওয়ার পথ তৈরি হচ্ছে। ঠিক তেমনি মা, আমরাও এসেছি ভাবে আমাদের তো যেতে হবে, তা আগে থেকে যদি যাওয়ার পথ না তৈরি করি, শেষের দিনে কি আর শক্তি হবে, আর কি সামর্থ্য হবে? এখন সামর্থ্য আছে, বাড়ি গাড়ির মায়ার পিছনে এখনো আছো পড়ে, কিন্তু সেদিন যে যেতে হবে ভবনদী পার করে, সেদিন কি রবে তোমার সনে? ভগবানের পথ তৈরি করছেন বানর সেনারা। প্রভু রামচন্দ্র দর্শন করছেন, যে বৃক্ষতলে বসে আছেন সেই বৃক্ষের শাখায় ছোট্ট একটি জীব, ছোট্ট একটি দেহ নিয়ে সেও দর্শন করছে। মনে মনে ভাবছে কত জনম তো ধরাতলে এমনি করে গেছে আমার, কিন্তু কেমন সৌভাগ্য দেখো, স্বয়ং ব্রজনাথ মর্যাদাশাহী পুরুষোত্তম প্রভু রামচন্দ্র আজ সাক্ষাৎ। কিন্তু আমার এমন একটা দেহ যে আমি ওনার সেবার যোগ্য হতে পারবো না। কিন্তু আমিও তো ছেড়ে দেব না, কারণ এই জন্মে পেয়েছি, আর যদি না পাই, কোন কুলে কবে কর্মদোষে আমায় যে আমার যেতে হবে। জীবনং কৃষ্ণ ভজনং যস্য জননী মিলিয়ে নাও। জীব নিয়ে আসে তার ভাগ্য, আর নিয়ে যায় তার কর্ম। এই যে আমরা এখানে সবাই এসেছি, আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাগ্যকে নিয়ে এসেছি। যদি ভাগ্যে না থাকতো তাহলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ আমারও দর্শন হতো না। এগুলো ভাগ্য জন্মার্জিত, আর এখান থেকে নিয়ে কি যাব মা? বিষয় বৈভব বাড়ি গাড়ি কেউ কি দেবে সঙ্গে বলি? কেউ দেবে না, তাহলে নিয়ে কি যাব?
এখান থেকে নিয়ে যাব আমি আমার কর্ম, আর এই কর্ম অনুসারে বিচার করে পুনর্জন্ম হবে এই ধরাতলে। হরি বল, হরি বল। এবার তুমি ঠিক করো, তুমি কি কর্ম করে গেলে আবার এই দেব দুর্লভ মনুষ্য কুলে জন্ম পেয়ে আবার সাধুগুরু চরণ আশ্রয় করতে পারে। ছোট্ট এই জীবটি সাগরের জলে লাফ দিলেন, মানে ওই বটবৃক্ষের শাখা থেকে গাছের ডাল যেটা বলেন আপনার, জলে পড়ল। জলে পড়ে নিজের দেহটাকে ভিজিয়ে নিল। এক হলো বহিরঙ্গ ভিজিয়ে নেওয়া, আর অন্তরঙ্গ হলো শুদ্ধ করা। নিজেকে শুদ্ধ করে নিল। কারণ বনে জঙ্গলে কত ঘুরেছি, কত আবর্জনা, কত কুখাদ্য এটা ওটা গ্রহণ করেছি। প্রভুর সেবায় লাগার যখন সুযোগ পেয়েছি, আগে নিজেকে শুদ্ধ, বাইরেটা হলো বিচার, দেহটাকে ভিজিয়ে নেওয়া, আর অন্তরঙ্গ বিচার হলো দেহটাকে শুদ্ধ করা। বাইরে হলো চোখের জল কাঁদা, আর অন্তরঙ্গ হলো তাকে প্রেম নিবেদন করা। এই যে অন্তর্বহী ভজন চারটি কিনি জিনিস না, আমার কীর্তন আজে বাজে জিনিস নয়। কীর্তন হচ্ছে ভগবানের সেবা গো। এই সেবার কালে যে নিজেকে স্থির রাখতে পারে, এই সেবা দেওয়ার কালে যার মন মতি তার চরণে থাকে, তাকে যে গোবিন্দ আর একা রেখে যায় না, তাকে নিয়ে গিয়ে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আশ্রয় দেয়। কারণ তার কাছ থেকেই তিনি সেবার বাসনা করে। হরে কৃষ্ণ, হরি বল। বহিরঙ্গ ভাবে কাঠবিড়ালির দেহটা ভিজে গেল, লোমগুলো চেপে গেল, নয়নের জলে ভাসতে ভাসতে যেখানে পর্বতগুলো ভেঙে ছোট ছোট পাথরের টুকরো করছে, তো সেইখানে ওই ধুলোকণা বালিকণা রূপে যে পাহাড়ের টুকরোগুলো পড়ছে, ভাঙার সময় যেটা হয়, সেইখানে গিয়ে ওই ভিজে দেহটা নিয়ে গড়া দিচ্ছে। শুধু গড়া দিচ্ছে না, মাঝে মাঝে ঘষাও দিচ্ছে পাথরের গায়ে। কেন? দেহ পেয়েছিস যখন আর ভুলিস না রে। ওই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তরাও এই দেহকেও একটু কষ্ট দেয়, কারণ একে সুখী করলে, ওই জন্য বলে না দেহর নাম মহাশয়, যা সবে তাই সয়। একেও একটু কষ্ট দিতে হয়। সবকিছু চাওয়ার আগে দিয়ে দিলে ভজন করতে দেবে না বাবা। কারণ ইন্দ্রিয়গণ যদি প্রবল হয়ে ওঠে, কৃষ্ণ ভজনের বৈরী করে দেয়। ওই জন্যে একেও একটু কষ্ট দিতে হয় দেহটাকে। যাক, জয় শ্রী রাধে। হরে, এই গ্যাংটা বন্ধ করো। জয় শ্রী রাধে। আহা হা হা, কাঠবিড়ালি দেহটাও মাঝে মাঝে ঘষা দিচ্ছে। কেন? যখন ঘষা দেয় তখন ওই বালিকণা পাথরের টুকরোগুলো ছোট ছোট তার লোমকূপের ভিতরে ঢোকে, আবার গড়া দেয়। জলে ভিজে দেহ আর ওই লোমগুলো এমনি ভাবে পাথরের টুকরোগুলো বালিকণাগুলো আটকে নিয়ে আপন আনন্দে যে পথেই ভক্ত যাচ্ছে, অর্থাৎ মানব সেনারা
সেই পথ দিয়েই তিনি যাওয়া আসা। একটা পাথরের মাঝখানে আরেকটা পাথর একটু আধটু যেখানে ফাঁকা আছে সেখানে গিয়ে নিজের অঙ্গটা এমনি করে ঝাড়া দেয়। হরি বল বদনে যতটুকু পাথরের টুকরো নিয়ে যেতে পারে ততটুকুই সেখানে গিয়ে রেখে ঝাড়া দিয়ে ওই বালিকোনা ধুলোকোনা বা ওই পাথরের টুকরো কোনাগুলি ঝরঝর করে ঝরে পড়ে। এমনি ভাবে যাওয়া আসা করে আর অপলক নয়নে প্রভু রামচন্দ্রের পানে তাকিয়ে দেখে, প্রভু আজ আমি তোমার পারাপারের পথ করছি এই সূক্ষ্ম এইটুকু দেহ নিয়ে, কিন্তু বলো না যেদিন আমার পারের সময় হবে মর্যাদাশায়ী রামচন্দ্র ভগবান অন্তরে জানাচ্ছেন, ওরে ছোট্ট দেহ পেয়ে আমায় ভুলিস নি রে, কিন্তু দুর্ভাগ্য তোর আমার দর্শন পেলি, আমার যাওয়ার পথ করলি সবই ঠিক, কিন্তু এখনো যে তোর কোনো ভক্তের কৃপা হলো না রে। হরি বল হরি বল যদি ভক্তের কৃপা না পাস তাহলে আমি কৃপা করি কেমন করে? এটা মনে মনে ভাবছে কে বা আস্বাদন করছেন রামচন্দ্র। আর ওদিকে কাঠবিড়ালি নয়নে দর্শন করছে, কখনো জলে ভেসে যাচ্ছে, আবার ওই বারবার বালিকোনাগুলো নিয়ে যাওয়া আসা করছে। দাস্যরূপে হনুমান জেনে গেল, কারণ প্রভু যার অন্তরে সদাই বিরাজমান সে তো অবশ্যই জানবে না প্রভুর কি লীলা বাসনা। হরি বল যেদিন সত্যিকারের গোবিন্দকে হৃদয়ে ধরতে পারবে সেদিন গোবিন্দই তোমার কাছে বাসনা করবে, মা আজ আমার একটু পরমান্ন করে সেবা দেবে, মা আজ আমার একটু সুক্ত করে দেবে। সনাতন গোস্বামীকে যেমন জানিয়েছিল, ওরে শুকনা রুটি লিট্টি বলে যেটা দিস, কখনো দুটো শাক এনে সিদ্ধ করে আমায় দিস, তে একটু ওই শাকের সঙ্গে লবণ দিতে পারিস না? হরি বল হরি বল শুদ্ধ ভক্ত যদি হয়, সত্যিকারের যদি সে ভক্তির মন্দিরে গোবিন্দকে ধরে বাবা, আর গোবিন্দ তাকে জানিয়ে দেয়। সনাতন গোস্বামীর কথায় প্রাণ গোবিন্দ নিজে ভিক্ষায় গিয়েছিলেন, লবণের জাহাজ আটকে রেখেছিলেন, আপনারা অনেকেই জানেন। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। হরি বল তা কাঠবিড়ালি যাচ্ছে আর আসে, হনুমান ভাবল অনেক সময় তো গেল আর এলো, আমাদের যেমন যাওয়া আসা হয়, শুধু এই যাওয়া আসা না, এই যাওয়া আসাও হয়, কিন্তু কজন পারি ভক্তের চরণ ধুলি শিরে নিতে? রাগ করিস নি মা, কজন পারি রে? এসেছি হরিনাম শ্রবণ করতে, হরিনাম শ্রবণ করলাম চলে গেলাম, কিন্তু তার থেকে বেশি পূর্ণ ফল সাধুগুরু বৈষ্ণবের চরণে রয়ে গেল, সেটা নিতে পারলাম না। হরি বল যেটা নিলে নাম অপেক্ষাও বড় কৃপাও পেতে পারো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি লেখেনি, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কোন রতন? অমূল্য। জগতে যার কেউ মূল্য দিতে পারবে না, সেই অমূল্য গোবিন্দ ধন পেলে পেতে পারো। হনুমান মনে মনে ভাবল, এই মাইকম্যান, হনুমান মনে মনে ভাবল, দর্শন হলো, কর্ম হলো,
কিন্তু কিছু না কিছু তোর জীবনে বাকি রইল, যে কারণে তুই ভগবানের কাছে পৌঁছাতে পারলি না। তোকে আপন করে হৃদয়ে কোলে তুলে নিল না, তোকে আপন করে হৃদয়ে কোলে তুলে নিল না। তবে আমি যখনই এসেছি আমার পথে তুই যখন আছিস, আমি তোকে ফেলে যাব না। এই যাওয়া আসার মাঝখানে হনুমান আপন চরণটি নিয়ে যখন কাঠবিড়ালি রঙ্গে চেপে দিয়ে, যেই না চেপে দিয়েছে অমনি রামচন্দ্রকে দিয়ে চিৎকার দিয়ে উঠে বললেন, হনু ওরে হনু রে, ওরে ওরে হনু রে, একেবারে তোর এই চরণে সরাইয়ে দেয়, একেবারে তোর ওই চরণ সরায়ে দে। আমি তোর কাছে করজোড়ে করে চরণ ধরে মিনতি করি। যেই না রাম চরণ ধরতে গেল, হনু চরণটা সরিয়ে নিল, দেখি তার তলদেশে কাঠবিড়ালি। সঙ্গে সঙ্গে রাম আপন করে নিয়ে বক্ষ মাঝে ধরে নয়নের জলে ভাসতে ভাসতে বলল, রে তোরে বড় না লেগেছে, নাই লেগেছে, বড় নাম লেগেছে ওই হনুমানের চরণ পরশ, তোরে বড় নাই লেগেছে এই হনুমানে চরণ পরশে তোরে বড় না লেগেছে। হনুমানের চরণ পরশে তোরই না লেগেছে। না কাঁদিস না আর কাঁদিস না, কাঁদিস না আর কাঁদিস না, তুই যা চাইবি আমি তাই দেব তোরে। কাঁদিস না কাঁদিস না, তুই যা চাইবি আমি তাই দেব, তুই কাঁদিস না আর কাঁদিস না। তুই যা চাইবি তাই দেব, কাঁদিস না কাঁদিস না, এমন করে নয়ন জলে বুকু ভাসায়, কাঁদিস না কাঁদিস না, আমার নয়ন জলে বুক ভাসায়ে বলে কাঁদিস না কাঁদিস না। এই নয়ন জলে বুক ভাসায়ে কাঁদিস না কাঁদিস না। প্রভু আমার ব্যথাই তুমি ব্যথিত, হরি বল হরি বল। আমার কান্নাই তুমি কাঁদছ, আমার দুঃখ কষ্ট বুঝতে পেরেছ। হরি বল। আমি যে অন্তর্যামী মর্যাদা সেই ভগবান, আমি বুঝতে পেরেছি তুই যে আমার পথ। তাহলে আগে কৃপা করলে না? তোর একটা অভাব ছিল তাই করতে পারিনি, কারণ পূর্ণ না হলে পূর্ণানন্দ আনন্দ ধন সে পাবে না রে। হরি বল। লক্ষ্য করো বাবা, যতদিন আমাদের এটা পূর্ণ না হবে, প্রেম ভক্তি পরিপূর্ণ না হবে, ততদিন পর্যন্ত যে আমাদের এমনি করে সংসার মায়ার মাদনে অষ্টপাশে বেঁধে রাখবে গো। যেদিন হবে পূর্ণ,
সেদিনই পাবো আমি তার পূর্ণানন্দের আনন্দ ধন। আনন্দের আনন্দ সেদিনই এই জগতের আমারে ধরে রাখবে কে? এই মায়া কারারে গানে আমার কে রাখিতে পারে? এই মায়া কারাগারে আমাকে রাখিতে পারে। তবে সেদিন আমি রব ভাবে, তবে এমনই ঘরে রব না রে। সেদিন আমি কৃষ্ণ বলে বেড়াইব, কৃষ্ণ বলে বেড়াইব, কৃষ্ণ বলে বেড়াইব কৃষ্ণ বলে বেড়াইব। মায়ার বাঁধন না বাঁধিবে। কৃষ্ণ বলে বেড়াইব আর মায়ার বাঁধন না বাঁধিলে কৃষ্ণ বলে বেড়াইব। আর বালর নাম দিবে কৃষ্ণ বলে ঘুরে বেড়াইব আমি অগণিত ভক্তির দ্বারে কৃষ্ণ বলে ঘুরে বেড়াইব আমার তো ভক্তের দ্বারে মায়ার বাঁধন কৃষ্ণ বলে ঘুরে বেড়াইব আরে আমার ভক্তের দ্বারে কৃষ্ণ বলে ঘুরে বেড়াইব কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ বলে কেঁদে বেড়াইব যদি বলো খোকা এগুলো তোর বানানো কথা, মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যশ, শাস্ত্রে গ্রন্থে পরে দেখো। আগে জীবনটা দেখো না কমিটির পানে তাকিয়ে। পেরেছে যে কটা দিনে এই হরিবাসর সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, পারবে কি তাদের কেউ মায়ার বাঁধন বেঁধে রাখতে? হরিব যে 10 টাকাও দেয় চাঁদা, তারও গিয়ে চরণ ধরে কাঁদে, আমাদের গোবিন্দ সেবায় দাও না। এই কটা দিন এরা মায়া মুক্ত, মায়ার ঊর্ধ্বে, মায়া এদের বাঁধতে পারবে না সহজে। জীবনং কৃষ্ণ ভজনং যশ। শুধু গল্প শুনলে হবে না মা, অপরাধ নিস না মা। কাদবির আলী বলল, প্রভু চাইব, চা। তুই যেটা অপূর্ণ ছিলিস সেটাই তোকে পূর্ণ হয়েছিস, তাই তোকে বলছি তুই যা চাইবি তাই পাবি। এবার তোমরা বলো মা, ভগবানের কাছে এত তো চাও, কজন পাও? কেন পাও না? তার কারণ তুমি পূর্ণ না। তুমি যদি পূর্ণ হতে, সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলি নিয়ে যদি তার চরণে শরণাগতি হয়ে বলতে, প্রভু এ জীবনে ভালোবাসা আমি পেলাম জনে জানে, এই আমার পরাণ তো জুলাই না দয়া, দয়াল তোমার বিহারে। এ জীবনে ভালোবাসা পেলাম কত জনে, কিন্তু জীবনে তো জুড়ায় না দয়াল তোমার শ্রীচরণে বিহনে। কাদবির আলী বলল, চাইব প্রভু, চা। তুমি জানো আর আমি জানি, যদি দিতে হয় ওগো অন্তর্যামী, কর্মদোষে তার পুনর্জন্ম মেলে ধরা তলে। আমি জানি না কি কর্ম করে যাব চলে, তবে এই মিনতি জানিয়ে রাখি, যে কুলেই জন্ম দাও তুমি কেবল ভক্তের চরণে। হরিবল হরিবল আমার আশ্রয় দিও প্রভু ভক্ত চরণে আমার
আমার আশ্রয় দিও বলি এ জন্মে না প্রভু জন্মে জন্মে চরণে আশ্রয় দিও জানবে না জন্মে জন্মে ভক্ত চরণে আমার আশ্রয় দিও জানবে না এই জন্মে আমার সর্বদেবত্ব কিছু চাই না, আমার ধন ঐশ্বর্য মান গর্ব কিছু নয়। কর্মদোষে যে কুলে জন্ম হয় আমার সেই কুলে দিও, কিন্তু মনে একটাই বাসনা, যেখানে যে অবস্থায় থাকবো আমি সেই পথে যেন ভক্তের চরণ ধরিতে পারি। হাতের চরণ ধরিতে পারি আমি আগে হাতে আমি জানাই রাখি ভক্ত চরণে আশ্রয় দিয়া চরণে ধুলি পেলে ধন্য হব আমি। চলে হাতের চরণে আমার আশ্রয় দিও ধন্য হব চরণে আমার আশ্রয় দিও ধন্য হব চরণে আমার আশ্রয় দিও রাধে। 3 বছর হয়ে গেল না বাবা? ওইখানে এসেছিলাম 2 বছর পর পর না, 3 বছর পর আবার এসেছি মা। আশীর্বাদ করে পদধূলি দিস রে। হরি বল হরি বল এই ধুলা সনন কৈলাসপতি শিব বাসনা করে, এই ধুলা ব্রহ্মাও বাসনা করে রে। ওই যে বললাম ভগবান অপেক্ষা ভগবানের নাম বড়, তাহলে ভগবান এখানে ছোট হয়ে গেল, নাম বড়। আবার বলল নাম অপেক্ষা এই অগণিত ভক্ত বড়, তাহলে নামও ছোট, নামিও ছোট, ভক্ত বড় হয়ে গেল। আবার বললে এই ভক্ত অপেক্ষায় নিগুড় ভক্তের পদধূলি বড়। হরি বল হরি বল ভক্তের এই যে দেহ, তার থেকে মূল্যবান সম্পদ হলো ভক্তের পদধূলি।
রামচন্দ্র মৃদু হেসে বলল, হ্যাঁ রে, আমি ভেবেছিলাম তুই ছোট্ট, কিন্তু তুই যে এত চতুর, তুই তো দেবত্ব চাইতে পারতিস। আমি তোকে বলেছি তুই যা চাইবি তাই দেব। তুই তো আমার বাবা হতে পারতিস, আমার মা হতে পারতিস, না হলে আমার ছেলে হতে পারতিস, না হলে আমার সমকক্ষ হতে পারতিস। এসব কিছু না চেয়ে বলল, প্রভু এসব চেয়ে কি হবে জীবন? ভেবেছিলেই মনে, এতবার গেলাম এলাম এই পথে, নিলে না আমায় কোলে তুলে, হরি বল, হরি বল। কিন্তু যখন তোমার ভক্ত হনুর চরণে আমি আশ্রয় পেলাম, ভক্ত হনুর চরণে আমি আশ্রয় পেলাম, তখন তুমি সব কিছু বলে সব ফেলে ছুটে এসে আমায় নিলে কোলে তুলে। তাহলে বলো না বিচার করে ভক্তের পদধূলি ছাড়া কি বা আছে? ভক্তের পদধূলি ছাড়া কি বা আছে? তুমি ছাড়া কি বা আছে? ভক্তের পদধূলি ছাড়া কি বা আছে? পদধূলি ছাড়া কি বা আছে? আরে বলো বলো। পদধূলি ছাড়া কি বা আছে? পদধূলি ছাড়া কি বা আছে? আমায় জন্ম দিও ভক্তের পদধূলির কাছে, পদধূলি ছাড়া কি বা আছে? জন্ম দিয়ে ভক্ত ধুলির কাছে, পদধূলি ছাড়া কি বা আছে? ধুলি নিলে সবে পাওয়া হবে, পদধূলি ছাড়া কি বা আছে? ধুলি পেলে সব পাওয়া হবে। তোমার চরণ পেয়ে যাব, পদধূলি ছাড়া কি বা আছে? তোমার চরণ পেয়ে যাব, হাতের পদধূলি ছাড়া কি বা আছে? কি বা আছে? পদধূলি ছাড়া কি বা আছে? পাওয়া গেল। ঠিক এটাই মহাপ্রভুর অন্তরে জেগে গেছে। কি? রাধা কৃষ্ণ মিলিত তনু শিশচি নন্দন গৌর সুন্দর। অন্তর কে? ভিতরে কে? কৃষ্ণ, ভিতরে গোবিন্দ, বহি রাধা। অন্তরে কৃষ্ণ বহির গৌরাং। নিজেই কাঁদছেন সেই ভাবে, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। সেই পদধূলি ধরার আছে। এবার নিজেকে ভাগ করলেন মানসে, মনে মনে, যে এই বাঁ দিকটা রাধা, ডান দিকটা। আপনাদের জীবনে তাই মা, নারী জনমে যারা সনাতন ধর্ম অর্থাৎ গৃহী সংসারী হয়েছে, তাদের ডান দিকটা স্বামী, বাঁ দিকটা পুত্র, তাই না? দক্ষিণে ঐশ্বর্য, বামে মাধুর্য। মহাপ্রভু সাক্ষাৎ, বাইরে এক কিন্তু ভিতরে দুজন। যেমন ছোলা দেখো না, বাইরে একটাই গাছ হয় কিন্তু ভিতরে দুটো দানা থাকে, তাই না? ছোলার ডাল বলে। ঠিক তেমনি ভিতরে দুজন। এবার ডান দিকটা বাঁ দিকের কাছে কাছে, আপনার বাম পদ আপনি সাধে, আপন বাম পদে আপনি সাধে, আপনার বামে পদ আপনি সাধে, আপন বাম পদে আপনি সাধে। মনে দয়া পদ করো, বলে ভাসে নয়ন জলে, এবারে দয়া কর বলে ভাসে নয়ন জলে। আরে মনে দয়া কর বলে ভাসে নয়ন জলে। পুরবের ভাবে আজি হইল বিভোর, রামের ভাব আজ হইল বিভোর। ও রামের ভাব আজি হইল বিভোর। আর কিছু নেই সমুদয় কিছু নাই সমজয় রাধা বলো। আরে কিছু নহি সমজয় রাধা মোহ। কিছু নাই সমজয় রাধা বলো। বলে ভাব তো কিছু বুঝতে নারী, তো কিছু বুঝিতে নারী, ভাব তো কিছু বুঝতে নারী,
কিছু বুঝিতে নারী মনে ভাবে করে গতি ভক্ত কিছু বুঝিতে মনে নারী ভাবে করে গতাগতি ভক্ত কিছু বুঝিতে নারী ভাবে করে গতাগতি ভক্ত কিছু বুঝিতে মনে নারী ভাবে করে গতাগতি ভক্ত কিছু বুঝিতে নারী প্রতিটি পাবনে গৌরী হরির ভক্ত কিছু বুঝিতে নারী আরে প্রতিটি পাবনে গৌর হরি ভক্ত কিছু বুঝিতে নারী প্রতিটি পাবনে গৌরে হরি ভক্ত কিছু রাধা মোহন এটাই বলে ভক্ত কিছু বুঝিতে নারী বলে রাধা মোহন কেঁদে বলে ভক্ত কিছু বুঝিতে নারী রাধা মোহন কেঁদে বলে ভক্ত কিছু বুঝিতে নারী ভক্ত কিছু বুঝিতে নারী রাধা মোহন অগনহ লহা বাড়ি রে এ রাধা মোহন নহলহা হরে রে রাধা মোহন লহ লহা বাড়ি রে ধীরে ধীরে দান দান ধীরে 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 দান দান ধীরে না হলো বাড়ি রে নাড়তে রেখে তাকে থাকতে রেখে তাকে তুমতে রেখে তাকে নাড়তে রেখে তাকে রেখে তাকে তাতে রেখে তাকে ঝাঁতা করে তাকে ধাতে রেখে তাকে তাতে রেখে তাকে ঝাঁতা করে তাকে ধাতে রেখে তাকে তাতে রেখে তাকে ঝাঁতা করে তাকে ঝাঁতে রেখে তাকে 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 তুমতে রেখে তাকে নাড়তে রেখে তাকে রেখে তাকে তাতে রেখে ঝাঁতা করে তাকে ধাতে রেখে তাকে তাতে রেখে তাকে ঝাঁতা করে তাকে ধাতে রেখে তাকে তাতে রেখে তাকে তাকে ধাতে রেখে রাধা মোহন নহলহা হরে রে ও রাধা মোহন ধুমা কেটা তাকে তাকে ধুমা কেটা তাকে ধুমা কেটে তাকে 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 ধুমা ঝাঁ কেটা ধুমা কেটা কে দাগিনি ধাগ দাগিনি ধাগ ঝাঁ কেটা ধুমা কেটা তাকে তাকে ধুমা কেটা তাকে ধুমা কেটে তাকে 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 ধুমা ঝাঁ কেটা কে দাগিনি ধাগ দাগিনি ধাগ ধটে 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 দাঁত দাঁত ধটে 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 দাঁত দাঁত ধটে ধটে দাঁত ধটে ধটে দাঁত ধটে ধটে কেটা কেটা গদি গিনা ধটে কোতা গদি গিনা ঝাঁকি কেটা কেটা গদি গিনা ধটে ঝাঁকি কেটা কেটা গদি গিনা ধটে কোতা গদি গিনা ঝাঁকি ও রাধা মোহন নহলহা হরে রে রাধা মোহন নহলহা হরে রে ও রাধা মোহন নহলহা হরে রে 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 হে ও রাধা মোহন আ
বেড়াইবে যাই রে লীলা মাধরে রে লীলারে বলে বলে হরে গোলক বৃন্দাবন হতে ভূবৃন্দাবনে এসে গোবিন্দ বনে আসি নরতনু ধারণ করে নিষ্কাম ব্রজ প্রেম ও লীলা রস জগতে জানাতে অনেক লীলা করলেন। অবশেষে প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ ভক্তকে শ্রেষ্ঠ করার জন্যে তিনি এক নবভাবের লীলা অন্তরে জাগলেন। অন্তরে জগায়ে এইলে প্রতিদিনের মতো প্রতিদিনের মতো চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার প্রাণে গোবিন্দ ধেনুবৎস গোধন নিয়ে গোষ্ঠে গমন করিলেন। গমন করি বাৎসল্য প্রেম থেকে সখ্য প্রেমে চললেন। সখ্য ও প্রেমে বিনোদ খেলা খেলিতে খেলিতে পূর্বের বেলি মধ্যাহ্ন হল। মধ্যাহ্নের পর অপরাহ্ন এলো। অপরাহ্নকালে প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী কৃষ্ণ প্রেমের মোরালিনী সর্বসখীর শিরোমণি সর্বসখীর শিরোমণি ভজনে শিরোমণি রাধা ঠাকুরানী ভজনে শিরোমণি রাধা ঠাকুরানী কৃষ্ণ অদর্শন বিরহ জ্বালা মুখে নিয়ে কৃষ্ণ দর্শন বিরহ জ্বালা বুকে নিয়ে প্রাণ বল্লভ হৃদয়ে রতন পরশমণির দর্শন আছে। পরশমণির দর্শন আসে চক্ষে কলসি নিয়ে যমুনায় চললেন। কিন্তু যাওয়ার পথে বাসনা বধূ দেখাও ও মুখ তোমার ওই সর্বস্ব খানো বদন আমার হৃদয়ে জ্বালা জুড়ানো বদন হৃদয় জ্বালা জুড়ানো বদন আমার তেতাব জ্বালা দূরীভূত করা বদন তবে জল দুর্ভিন্ন করা বদন ওই হাসি মাখা বদন একবার তুমি আমায় দর্শন করা। আমি তো চলিলাম অবলা সরলা নারী বদনে তোমার নাম নিয়ে অন্তরে চরণ শরণ করি। কিন্তু তুমি যে অন্তর্যামী আসবে কি বলো এই ভক্তির পথে আসবে কি বলো এই ভক্তির পথে তুমি তো মেতে আছো সখ্য রসে
এই রস ত্যাগ করে যদি না আসো মধুর রসে, তাহলে আমি যে তোমার দর্শন পাবো না। আমি কি তোমার দর্শন পাব না। জয় রাধে, জয় রাধে। এইটুকু শ্রবণ করে কি পেলেন? রাধে রাধে মা। প্রেমময়ী রাধা ঠাকুরানী এইটুকু জানাতে চাইলেন, প্রাণ বল্লভ, আমি যে অবলা সরলা কুলবালা, তোমার ভজন করা, তোমাকে ধরা, তোমাকে সেবা করার মতো সাধ্য আমার নেই, কারণ তুমি জগৎ বল্লভ। জগতে সবাই তোমায় সেবা করে, কিন্তু এই দাসী কাঙালিনী প্রেম ভক্তির পথে যে জাগমন নিগম যাওয়া আসা, তুমি কি সব রস ত্যাগ করে আসবে কি এই রসের পথে? শান্ত রসে মনি ঋষি, দাস্য রসে হনুমান, সখ্য রসে ব্রজের সখাগণ, তাই না? বাৎসল্য রসে মা যশোমতী, এদেরও ভাগ আছে। কারণ রস থাকলে কি হবে, রসের তাৎপর্য ঠিক নেই। সখ্য রসে একটা ভক্তি মার্গের, একটা জ্ঞান মার্গের। অর্জুন জ্ঞান মার্গের, ব্রজের সখারা ভক্তি মার্গের। এরা এঁঠো ফল দেয়, আর অর্জুন জ্ঞান মার্গের। আবার দেখো বাৎসল্য রসেরও দুটো ভাগ আছে। একটা বাৎসল্য রসের মা, মাধুর্যের মা যশোমতী কাঙালিনী, গোপাল বিনে আর কিছু জানে। আবার আরেকজন মা আছে দেবকী, অহংকারের মা, আমি কৃষ্ণের মা, তাই না? তাহলে একটা মাধুর্য আর একটা ঐশ্বর্য ভাগ আছে। হরে কৃষ্ণ। এবার তুমি ঠিক করো, ভগবানকে কোন রসের পাত্রে তুমি পেতে চাও। যে রসের পাত্রে ভগবানকে পেতে চাও, সেটা তো আগে নিজেকে তৈরি করো, না হলে ভগবান আসবে কেন ওই পাত্রে? রাধে রাধে মা। মধুর রসের নায়িকা অনেক, এক এক করে তাদেরও কথা হবে। হ্যাঁ, রাধে রাধে, এক এক করে শোনা যাক। যে নায়িকাটি এখন চলছেন ভগবানকে দর্শনের জন্য, ভিক্ষা প্রত্যেক দিন হবে, তাই? বাহ, খুব ভালো। রাধে রাধে, হরে কৃষ্ণ। একটা কথা না বললে নয়। আপনাদের সকল ভক্তের চরণে নিবেদন মা, এত বড় হরিবাসর এই কুসাংরা গ্রামবাসীদের আপনাদের সহযোগিতায়, আপনাদের কৃপায় চলছে। এবং শুধু নরনারায়ণের সেবার আয়োজন আছে। একটা জিনিস জানবে মা, একটুখানি বলি, হ্যাঁ বাবা, একটুখানি বলেই তো। রাধে রাধে, আস্তে আস্তে আস্তে, আই বাবা, আস্তে। রাধে রাধে। নামে তো আমরা জগতে সহজে নামতে পারবো না, তাই রায় রামানন্দ সনে মহাপ্রভু গদাবরীর তীরে তিনটে সিদ্ধান্ত করেছিলেন। বলল, প্রভু কলির জীব, স্বল্পায়ু, অন্নগত প্রাণ, সদাই দূরবুদ্ধি মত্ত। এরা নাম হয়তো করবে, কিন্তু নামতে চাইবে না, তাই না? দেখবেন মা, লক্ষ্য করে, নাম হয়তো করবে কিন্তু সহজে। তা প্রভু আর কি কোনো আমাকে একটু যদি, তো বললো আরো তিনটে পদ আমি বলে যাচ্ছি তোমার কাছে। কি বলল? এ জীবনে নামে নামতে পারুক আর নাম পারুক, যার নামের প্রতি রুচি শ্রদ্ধা ভক্তি হয়ে যাবে। আহারের প্রতি যেমন রুচি শ্রদ্ধা ভক্তি হয় কার? ক্ষুধার্ত ব্যক্তির, তাই না? যদি 3 দিন আমায় কেউ খেতে না দেয়, সেবা না দেয়,
3 দিন পরে যদি 3 দিনের বাসি অন্ন এনে দেয় আমার কাছে অমৃত মনে হবে। হরি বল, হরি বল। প্রত্যেকের জীবনে দেখবে বাবা, কারণ 3 দিনের যে ক্ষুধার্ত জ্বালা, সেই জ্বালাতে অন্নটা বাসি হয়ে গেছে, টক হয়েছে কি হয়েছে ওসব আর। তেমনি এ জীবনে যাদের নামের ক্ষুধা আছে তাদের কাছে নাম অমৃত আছে বাবা। হরি বল, হরি বল। শুধু অমৃত কেন, অমৃত হতে পূর্ণামৃত, যার প্রতি অক্ষরে অক্ষরে পূর্ণামৃত আস্বাদন। 16 নাম 32 অক্ষর। তাহলে নামে রুচি, ভক্তি, শ্রদ্ধা। দ্বিতীয়, জীবে দয়া। শুধু নাম করলেই নামের প্রতি রুচি, শ্রদ্ধা, ভক্তি হলো, আর বাড়িতে যারা আছে তাদের প্রতি দয়াশীল হতে পারলাম না, হলো না মা। দয়াশীল হতে হয়। হিন্দু ধর্মটা তো এই জায়গায় মা, এরা বড় দয়াশীল, ক্ষমাশীল। হরি বল। যাক, জয় শ্রী রাধে। জীবে দয়া আর শ্রেষ্ঠ বলে যায় নামে রুচি, জীবে দয়া, আর সর্বশ্রেষ্ঠ উপরে বৈষ্ণব সেবন। হরি বল, হরি বল। এই 3 সার বস্তু যে হৃদয়ে করিবে ধারণ, সে আমায় না ডাকিলে আমি তার গৃহে করিব গমন। হরি বল, হরি বল। কখন কোন ভক্ত বৈষ্ণব সেজে আমি সেই বাড়িতে গিয়ে ভক্তিমতী মায়ের কাছে প্রসাদ পাবো? 365 দিন, 6 ঘন্টা বাদ দিলাম, সায়েন্স মতে 1 বছর হয়। আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো মা, এই 365 দিনের মধ্যে অন্তত 1টা বেলা কোনো অতিথিকে নারায়ণ জ্ঞানে, বৈষ্ণব জ্ঞানে তাকে সেবা করতে হয়। তাকে সেবা অর্চনা দিয়ে অবশেষে দক্ষিণা দিয়ে তার কাছ থেকে কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইতে হয়। হে বৈষ্ণব, আশীর্বাদ করে যান আমার এই বংশকুলে যেন কোনো কৃষ্ণ ভক্ত আসে। কিন্তু আমাদের সে সময়ও কম, সে গোছানোর ব্যবস্থাও নেই। কারণ বৈষ্ণব সেবা করতে গেলে তো, কারণ শুদ্ধ বৈষ্ণবকে সেবা করতে গেলে শুদ্ধ পাত্রেরও প্রয়োজন বাবা। সবার গৃহে তো সেসব ব্যবস্থা নেই। তাই মা, তোমাদের কাছে নামে যখন রুচি হয়েছে আর জীবের প্রতি যখন দয়াশীল হয়েছ, তখন বৈষ্ণব সেবাটার কেন বাকি রাখবে? তোমার দেওয়া যতটুকু ভিক্ষা দেওয়া দেবেন, মনে করবেন আমি তো পারলাম না, তাই আমি এদের কাছে দিয়ে গেলাম, এরা যেন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়, আর সেই সাধুগুরু বৈষ্ণব যেন আশীর্বাদ করে পরজন্মে যেন আমি কোনো কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে আশ্রয় পাই। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। এই সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে গিয়ে তুমি যদি একটা লবণের অর্থ পর্যন্ত দান করতে পারো, লবণটুকু সামান্য 18-20 টাকা একটা, তাই না? এটুকুও যদি দান করো, তুমি জানবে তুমিও বৈষ্ণব সেবার যোগ্য হয়ে গেছো। কারণ বিষয়ীর অর্থ বৈষ্ণব সেবায় যাবে না বাবা। শুদ্ধ ভক্তের ভক্তি থেকে সেই অর্থ না হলে বৈষ্ণব সেবা এত সহজ বস্তু নয়। তাই আপনাদের চরণে আমার এই পূজনীয় কমিটির বাবারা যাচ্ছে, যার যেমন ভক্তি প্রেম অনুরাগ হবে, আমি জোর করব না কারোর কাছে। তবে একটা জায়গায় জোর করে বলি মা, ছোট কয়েনটা কেউ দিবি না, কারণ ওইটা এখন গন্ডগোল করে বেশিরভাগ জায়গায়। ছোট 1 টাকার কয়েন, ওইটা কেউ দিবি না, হ্যাঁ? এইটুকুই মিনতি তোদের কাছে। আমার কমিটির বাবারা যাচ্ছে, যার যেমন শক্তি সাধুগুরু বৈষ্ণব সেবার জন্যে
একটু করে সবাই মিলে ভিক্ষা দান করো, সহযোগিতা করো, যাতে সাধুগুরু বৈষ্ণব সেবার যোগ্য তুমিও নিজেকে তৈরি করে নিতে পারো। হরি বল, হরি বল, হরি বল। রাধারানী এই বাসনা নিয়ে প্রাণ বল্লভকে দর্শন করার জন্য চলেছেন, আর ওদিকে প্রাণ গোবিন্দ প্রেমময়ী রাধা ঠাকুরানীর বাসনা পূরণের জন্য তিনিও সখ্য রস ত্যাগ করে এসে দাঁড়ালেন। কোন পথে? মধুর রসের প্রেমের পথে এসে দাঁড়ালেন। তবে এ লীলা নিত্য নয়, একদিনের জন্য এই লীলা হয়েছিল, সেই লীলারই প্রকাশ। অরে ওই একদিন রচি একদিন একদিন বর অবর রসি মরে মরে দাঁড়া আপনি নগর দাঁড়া রাইধনির কি মা করিবি বলি না গো দাঁড়া রাইধরি
শিকনগর দাঁড়ালো কদম্ব তলে এতদিন আমার রসিকা নাগর দাঁড়ালো কদমতলে। এবারে বিষ মানুষতে সখীর সহিতে যাইতে যমুনা জলে। এবারে বিষভর সতে সখীর সহিতে যাইতে যমুনা জলে। বিষ মানুষতে সখীর সহিতে আরে যাইতে যমুনা জলে। বিষভর সতে সখীর সহিতে যাইতে যমুনা জলে। বনবাসনা পরবাসনা বনবাসনা পরবাসনা আমার প্রেমময়ী রাই মনি বনবাসনা প্রেমময়ী রাই মনে পরবাসনা বলে পরশ মনির দর্শনে বনবাসনা বনবাসনা আরে প্রেমময়ী দর্শনে না পরবাসনা বলে পরশ মনির দর্শনে প্রেমময়ী দর্শনে পরবাসনা। হরে কৃষ্ণ হরি বল।